হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। জয়তিস ফুড ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আবার আমরা চলে এসেছি একটা কলকাতার মধ্যেই আর কি একটা ফুড ডেস্টিনেশন। কলকাতা ঠিক বলা যাবে না, কলকাতা থেকে সামান্য একটু বাইরে, শেরে পাঞ্জাবে। তো চলুন, এই রেস্টুরেন্টটার খুবই নাম শুনেছি। এটা ভিআইপি রোডের ওপরে, যে যশোর রোডের ওপরে, ভিআইপি রোড ক্রস করে আসতে হবে, যশোর রোডের ওপরে হচ্ছে এই রেস্টুরেন্টটা। আপনারা এখানে বারুইপুর বারাসাত বাসে আসতে পারেন, মানে যে সমস্ত বাসগুলো বারাসাতগামী বাস, সেই বাসে উঠে আপনাদের নামতে হবে হচ্ছে সুকান্তনগর বাস স্টপেজে। এই সুকান্তনগর বাস স্টপেজে নামলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই শেরে পাঞ্জাব রেস্টুরেন্টটা। অ্যাকচুয়ালি এটা হাইওয়ের ওপরে, এটা হচ্ছে বিহাইন্ড অফ রানওয়ে অফ এয়ারপোর্ট। দাঁড়ান, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই পাশে রেলিং দেওয়া আছে, ওটা হচ্ছে এয়ারপোর্ট। রানওয়েটার ঠিক অপোজিট সাইডে, জাস্ট সুকান্তনগর বাস স্টপেজে আপনারা নামবেন, নেমেই উল্টো দিকে হচ্ছে এই শেরে পাঞ্জাব। আজকে আমরা এখানেই এসেছি, এখানকার ফুড কোয়ালিটি কীরকম সেটা একটু দেখব, এবং কীরকম কী পাওয়া যায়, এখানকার সিগনেচার ডিশ কী আছে। চলুন তাহলে আপনারাও আমার সঙ্গে চলুন, দেখবেন। আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখতে থাকুন। তাহলে ঢুকি আগে ভেতরে। এদের কিন্তু ব্যাংকোয়েট, লন এবং গেস্ট হাউসও আছে। দেখুন প্লেনটা ল্যান্ড হচ্ছে মনে হয় রানওয়ে ঠিক অপোজিটেই। এই হচ্ছে এন্ট্রান্স। আগে যাচ্ছে কর্তামশাই আর ছেলে। ফুললি এসি, এটা অসুবিধা হবে না। অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এরকম। চলুন তাহলে বসে দেখি, খাবার অর্ডার করি। কর্তামশাইকে একটু দায়িত্ব দিয়েছি খাবারটা অর্ডার করবার। এই যে ভেতরটা হচ্ছে এসি, আপনাদেরকে পরে বাইরেটাও নিয়ে গিয়ে দেখাবো। বাইরেতেও এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। যেহেতু হাইওয়ের ওপরে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনবরত গাড়ি আছে। এই হচ্ছে এদের মেনু কার্ড। এই হচ্ছে এদের মেনু কার্ড। আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই।
আপনাদেরকে একটু বাইরেটা নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসি। এখানে বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, নন ভেজও পাবেন, ভেজও পাবেন অবভিয়াসলি। এটা হচ্ছে আপনাদের বাইরের সিটিং এরিয়া। তবে আমরা আর বাইরে বসলাম না, কারণ বাইরে প্রচন্ড গরম। এখানে আপনারা মিল্ক শেকও পেয়ে যাবেন, কুলফি, মিল্ক শেক। এটার কাউন্টারটা বাইরে রয়েছে। জুস, এখানেও কুলফি ফালুদা আছে, স্পেশাল মিল্ক শেকস আছে, বিভিন্ন রকমের লস্যি আছে, স্পেশাল লস্যি আছে, ফ্রেশ ফ্রুট জুস আছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এখান থেকেও আপনারা প্রাইস লিস্টটা দেখে নিতে পারেন। ওই সাইডটা হচ্ছে এন্ট্রান্স। ওই সাইডটা হচ্ছে টয়লেট। দেখুন, একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো। সব থেকে ভালো হয় গাড়ি নিয়ে আসলে, আপনি এমনিও আসতে পারেন। আর কাউন্টার, এসেছে আমাদের প্রথম স্টার্টার আইটেম। আমরা এখানে সব স্টার্টার আইটেমই নিয়েছি, কারণ যেহেতু আমরা এখানে বিকেলবেলাতে এসে পৌঁছেছি, এখন 3:30-এর উপরে বাজে, প্রায় 3:45 মতন বাজে। সেই জন্য আমরা জানিয়েছি সব স্টার্টার আইটেমই নিয়েছি। প্রথমে আমাদের চলে এসেছে রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব। আমাদের সেকেন্ড স্টার্টার আইটেমও চলে এসেছে, এটা হচ্ছে পাঞ্জাবি পনির টিক্কা। আর এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন তন্দুরি। এটা হাফ আছে, হাফে দুটো থাকবে, ফুল প্লেট নিলে 4টে। চলুন এবারে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আর একটু টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন। এটা রেশমি কাবাবটাকে খেয়ে বলি কেমন। দারুণ, রেশমি কাবাবটা দারুণ। এটা হচ্ছে পাঞ্জাবি পনির টিক্কা। এটার টেস্টটা মোটামুটি, এটা আমার অতটা ঠিক ভালো লাগলো না। চিকেন তন্দুরি, এটাও ভালো, দারুণ। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। লাস্টে অর্ডার করলাম একটা ভার্জিন মজিতো। কর্তামশাই আবার এটা খাবে না, আমি আমার জন্যই নিলাম। ঠান্ডা লেগেছে কিন্তু তাও খাবো, আর ছেলে একটু ভাগ বসাবে আমার থেকে। তাহলে চলো এবার খাওয়া দাওয়া শেষ করে বেরোনো যাক। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবারে যাব বাড়ির পথে। এই পর্যন্ত যদি
ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই জানেন কি করতে হবে। থামস আপ, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই থাকলো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।